এই যে এটা, এই যে কি যেন এটা, এই যে সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। জীবাণু মুক্ত চোখের ড্রপ, সেটাও মেয়াদ উত্তীর্ণ। 21, 22, 23, তাহলে 1 বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সানস্ক্রিন বিক্রি করে যাচ্ছেন। এই পরিমাণ সব কি মেয়াদ উত্তীর্ণ? হ্যাঁ, সব মেয়াদ উত্তীর্ণ। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এগুলো থেকে বিরত থাকবেন, পেয়ে দিব। স্যার আসলে আমরা আমাদের ভুল স্বীকার করতেছি। প্রত্যেক ব্যবসায়ী ওই ব্যবসায়ীর মতো কথাবার্তা বলেন, এটা দুঃখজনক বিষয়। আচ্ছা, ওই যে মানে অপরাধগুলো যদি অপরাধ তো আমরা স্বীকার করছি, আমরা হ্যাঁ ভুল করছি। হ্যাঁ, একটু বলুন কি অপরাধগুলো কি অপরাধ করছেন? অপরাধগুলো শাস্তি কি ছিল? কি অপরাধ, কি ধরনের অপরাধ করছেন? আমরা মানে অবহেলা করছি এখানে অনেক, প্রোডাক্ট এক্সপায়ারি অনেক ভয়ানক অবহেলা করছেন। 23 সালে মেয়াদ শেষ হয়েছে, সেই ওষুধগুলো রেখে দিয়েছি। একটি দিনে কত প্যাকেট পেলাম? 29 প্যাকেট। জি স্যার। 29 প্যাকেট বা বক্স, এক বক্সে অনেকগুলো ওষুধ থাকে, তাই না? এগুলি মানে ম্যাক্সিমাম সিরাপ আইটেম, হ্যাঁ এক বক্সে অনেকগুলি ট্যাবলেট। আর সিরাপ খেলে তো সঙ্গে সঙ্গে অ্যাকশন থেকে রিঅ্যাকশন হয়ে জি যাবে। স্যার। এখনো খুঁজলে মনে হয় পাওয়া যাবে। আরো পাওয়া যাবে, অনেক আছে। এই যে এটা মেয়াদ দিত, তাহলে 30 প্যাকেট হলো। তাহলে আমি না দেখি এটা মেয়াদ আছে তো। এটা মেয়াদ আছে, আছে ওই পারে আছে। লেখেন, নাম লিখে দেন, পরে অস্বীকার যেন না করেন। এই না জন্য স্যার অস্বীকার কেন করবে স্যার? আমি যাওয়ার পরই গালিগালাজ শুরু করে দিবেন, আবার অস্বীকার। না স্যার অস্বীকার কেন করবে? তাড়াতাড়ি, আমাদের আরো প্রোগ্রাম আছে। আপনার এখানে আছে চারজন। 4 জন, এখানে 50-60 জন লাইন দিয়ে ওষুধ কিনতে আসে, সবসময় লাইন থাকে, লম্বা লাইন। না স্যার লম্বা লাইন থাকে না, সেলপাতি কম এখন থাকে না। এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবে না। জি এই স্যার। প্রসিকিউশন লিখেছেন, সই নিয়ে নেন, সই নিয়ে নেন। 11-24 আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এগুলো থেকে বিরত থাকবেন, এগুলোতে সই দেন। স্যার এই কলম দেন, আপনার কলম দেন, কলম দিয়ে নাম লিখে দিবেন, তারিখ লিখবেন, প্রতিষ্ঠানের নাম, আপনার নাম, তারিখ আর আপনার প্রতিষ্ঠানের নাম লেখেন, লেখেন প্যাকেটে গায়ের উপর লেখেন। এই যে সেপ্টেম্বর 24 ভর্তি ওষুধ। উনি বলবেন যে ওষুধ নাই, কিন্তু এরকম না তো। এই যে কি ওষুধ এগুলো? ডায়াবেটিক্সের ওষুধ। তো ডায়াবেটিস ভালো হবে তাহলে এই মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে? ওষুধ তো দিব না স্যার আমরা। ও কি করবেন দেখার জন্য? আমরা দেওয়ার সময় দেখি স্যার। দেওয়ার সময় দেখেন। আছে নাকি না থাকলে দিই না স্যার। ও মেয়াদ না থাকলে দেন না, পড়েন এখানে। অনেক কাস্টমার যখন একসাথে আসে তখন কি করেন? কোনো টাকা নিতে পারলেই তো হয়ে গেল। না স্যার। আমার কাছে সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেছে, আমি বাসায় যেয়ে দেখি সর্বনাশ করেছে। এই পরিমাণ সব কি মেয়াদ উত্তীর্ণ? হ্যাঁ, সব মেয়াদ উত্তীর্ণ। হ্যাঁ, এটা এই মাসে মেয়াদ শেষ। এটাতে হচ্ছে 3 বছরের ম্যাচ ছিল 2020 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর। হ্যাঁ, তাহলে তো শেষ। দেখেন তো, হ্যাঁ হ্যাঁ, এই যে জুলাই মাসে মেয়াদ শেষ। এরও অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক না মেয়াদ আছে? কোন মাসে গেছে যেন? 7 মাসে গেছে, মানে জুলাই মাসে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর চলছে, 4 মাস চলছে মেয়াদ উত্তীর্ণ। এটার কি কাজ? সানস্ক্রিন জেল, তাই না? এখানে কি লেখা আছে যেন? ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে কত? ডিসেম্বর 2020। তাহলে 3 বছর লেখা আছে না? 3 বছর। তাহলে তো 23 সালের ডিসেম্বর মেয়াদ শেষ হয়েছে। 21, 22, 23, তাহলে 1 বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সানস্ক্রিন বিক্রি করে যাচ্ছেন। যিনি এটা ব্যবহার করে রোদে গেলেন, ওনার তো ত্বকের সমস্যা হবে, ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে না? ক্ষতি হবে। এটা এই মাসে শেষ, এটা রাখেন। যেটাতে হাত দেওয়া যায় সেটাই মেয়াদ উত্তীর্ণ। এত বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাবো এটা আমরা আগে ভাবি নাই।
এখানে এইগুলো দেখা যেতে পারে। হুম, এই যে এটা, এই যে কি যেন এটা, এই যে সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। এখানেও আছে কিছু বাইরে জীবাণু মুক্ত চোখের ড্রপ, সেটাও মেয়াদোত্তীর্ণ। চোখের ড্রপ সেনসিটিভ বিষয়, দেখা যাচ্ছে। চোখে দিলে কি হতে পারে? হ্যাঁ, উনি বলুক, ওনাকে বলেন যে কি হতে পারে। উনি তো বলবেন যে কিছুই হবে না। ডাক্তার কে ভাইয়া কে এই চোখের ড্রপগুলো মেয়াদ উত্তীর্ণ এগুলো হ্যাঁ, চোখে দেয় কি সমস্যা হতে পারে? এই যে তাহলে তোমার ওঠে তো লাভ হলো। মে মাসে মেয়াদ শেষ, এটাও অ্যান্টিবায়োটিক। এটা কি, এটা ইস প্রোবায়োটিক। এটা মে মাসে মেয়াদ শেষ হয়েছে, মে। চল